সালটি ছিল 2018। ঘটনাটার দিন আমি আমার রুমে বসে বসে টিভি দেখতেছিলাম। ঘড়িতে রাত প্রায় তখন 9টা বাজে। উল্লেখ্য, আমাদের বাড়িটা একটু নির্জন, আর প্রতিবেশীদের বাড়িও আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে দূরে। তো মূল ঘটনায় আসা যাক। সেদিন এক বিশেষ কারণে আমার মা বাবা আমাকে বাসায় একা রেখে আমার খালামণিদের বাসায় গিয়েছিলেন। খালামণিদের বাসা আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের পথ। আমি সাধারণত ভূত প্রেতের বিশ্বাস করি না, তাই আমি বাসায় একাই ছিলাম। কোনো ভয় লাগেনি, কারণ রাতে তাদের ফিরে আসার কথা, মানে আমার মা বাবাদের ফিরে আসার কথা ছিল। টিভি দেখতে দেখতে মনে হলো আমার পাশের রুমের দরজা দপ করে শব্দ করে খুলে গেল। আমি সোফা থেকে উঠে রুমটির কাছে গেলাম শব্দের উৎস খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে আমার মনে পড়লো যে ওই রুমের দরজাটা তো খোলাই থাকে। তাহলে দরজা খোলার শব্দ এলো কোথা থেকে? মনে মনে একটু ভয় পেলাম, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে আবার টিভি দেখতে চলে গেলাম। টিভি দেখতে দেখতে হঠাৎই জানালায় চোখ পড়লো। জানালাটি কাচের হওয়াতে বাহিরের সবকিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমি কি ভেবে যেন জানালার পর্দা দিতে গিয়ে দেখলাম একটা কুকুরের আকৃতি একটা প্রাণী খুব জোরে মাটি খুঁড়ছে। আমি ভয়ে ভয়ে পর্দা টানতেই যাব, ঠিক তখনই দেখলাম প্রাণীটি খুব দ্রুত বেগে জানালার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল ওটা জানালা ভেঙে একদম ঘরের ভিতরে ঢুকে যাবে। এই অবস্থায় আমি খুব দ্রুত পর্দা দিয়ে জানালার কাছ থেকে চলে আসলাম। ঘরের মেইন দরজার কাছে গিয়ে দরজাটা খুব ভালোভাবে আটকিয়ে দিলাম। এরপর প্রতিটি রুমের দরজা লক করে আমার রুমে চলে গেলাম। তবুও এক অজানা ভয় যেন আমাকে জেগে ধরলো, তাই আমি আমার রুমের দরজাটাও লাগিয়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। হঠাৎই মনে হলো আম্মুকে একটা কল দিয়ে জেনে নিই যে তাদের আসতে কতক্ষণ লাগবে। ফোন হাতে নিতেই দেখলাম ব্যাটারি ডাউন। ফোনের চার্জার খুঁজে ফোন চার্জে বসাতেই দেখি ভোল্টেজ আপ ডাউন করছে। ভয়ে ভয়ে চার্জারটা খুলে পাশে রেখে দিলাম। ঠিক তখনই দেখলাম ফোনটা হঠাৎ ভাইব্রেট করছে। এটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। খুব জোরে একটা চিৎকার করে লাফ দিয়ে বিছানার এক কোনায় গিয়ে গুটিসুটি হয়ে বসে রইলাম। ফোনটা ততক্ষণে ছুঁড়ে আমি ফ্লোরে ফেলে দিয়েছি, যার ফলে ফোনের বিভিন্ন অংশ খুলে ছড়িয়ে ছিটে পড়ে আছে। ফোন ছাড়া এখন আমি কিভাবে আম্মু আব্বুর সাথে কথা বলবো, এটা ভাবতেই আমার ভয় যেন আরো বেড়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় তখন 1টা বাজে। এখনো সকাল হতে অনেক দেরি। আম্মু আব্বু কখন আসবে তাও জানি না। এতটা সময় আমি একা কিভাবে থাকবো? এইসব ভাবতে ভাবতে পাশের রুম থেকে শুনতে পাই মেইলি কণ্ঠে কেউ গুনগুন করে খুব অদ্ভুতভাবে একটি গান গাইছে। কণ্ঠটি শুনে মনে হলো এটি কোনো যুবতী মেয়ে গাইছে, তবে খুব ভারী গলায়। ধীরে ধীরে গানের তীব্র যেন বেড়েই চলছে। কিছুক্ষণ পরে মনে হলো আমার রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে কে যেন গান গাইছে। আমি একটু মনোযোগ দিয়ে সবটা শোনার চেষ্টা করতে হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই মনে হলো আমার রুমের দরজার বাইরে থেকে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে আর একটু হলেই দরজা ভেঙে পড়ে যাবে। এই অবস্থায় আমার সমগ্র শরীর ভয়ে শীতল হয়ে গিয়েছে। মনে হচ্ছে আজ বোধহয় আর রক্ষে নেই। আজ রাতটাই মনে হয় আমার জন্য শেষ রাত। একটু পরেই ভাবলাম যা কিছু হয়ে যাক, এত সহজেই হার মানলে চলবে না। তাই নিজের ভিতর একটা সাহস সঞ্চয় করে জোরে জোরে আয়াতুল কুরসি সহ যত দোয়া দুরুদ পারি সব পড়তে লাগলাম। ভয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল সব, তবুও পড়তে থাকলাম। বাইরে তখনও মনে হচ্ছিল কেউ প্রাণপণে আমার রুমে ঢোকার চেষ্টা করছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি আবার নিজেকে সাহস দিতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বিছানাতেই আমি শুয়ে আছি। পাশে আম্মু বসে অনবরত কান্না করছে। আব্বু একটু দূরে দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফেরাতেই তিনি আম্মুকে আমার কাছেই থাকতে বলে পরিচিত একজন হুজুরকে নিয়ে আসতে চান। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে গতকাল রাতে কি হয়েছিল সেসব জানতে চান। আমি তখন আম্মুকে বললাম, তোমরা কখন বাসায় এসেছো আর বাসের ভেতরে কিভাবে ঢুকেছো? কারণ দরজা তো ভিতর থেকে আমি লক করে দিয়েছিলাম। তখন আম্মু যা বলল তা আমি একদম